আমি চ্যালেঞ্জ করবো সারা পৃথিবীতে কেউ আপনাকে আপনার একটা প্রসঙ্গ হলে কেউ সৌদি আরবে মক্কা মদিনা মুনাওয়ারায় মদিনা ইউনিভার্সিটির দুই টিচার মানে এক রমজানে আপনার আমার এক বন্ধু আমাদেরকে দাওয়াত করলেন, তো সেখানে বললেন যে আজকে তোমার হাজির করা হবে আমাদের দুই প্রফেসরের সামনে, দেখি তোমার পীরগিরি কোন দিকে যায়। তা আমিও তো বুঝেন না, সুবহানাল্লাহ, আগে কইছি ভাই দেখো আমি কিন্তু সারা একাত পড়াইতাম আর শুনলামও পড়াইছি, তুমি ঠিকঠাক মতো লোক নিয়ে আইসো। আর আমার ভিতরে একটা শক্তি ছিল নূর মোহাম্মদ সাহেব, যে আমি শুনলাম পড়াই না পাবলিক, সারা একাই পড়াই না পাবলিক, দেখা যাক এবার দেখি কোন দিকে যায়। সারা রাত্র যুদ্ধ হইল, শেষে কইতে আছে কোথায় লেখাপড়া করছে। আমি বললাম যে লেখাপড়া করছি দেওবন্দে, হাঁটাদারির কথা কই নেই। তারপর না, দেওবন্দের স্টুডেন্ট স্ট্রং আছে, এই বেড়া কোনো দিকে পারে নাই। আমি আমার লগে আরেকজনের রাখছি যাতে করে, আমি তো আরবি কইতাম পারি না, আমি বলি আমি তোমাকে পয়েন্ট ধরাবো আর তুমি আরবিতে এটাকে সার্ভ করবা, এরপরে দেখা যাক কোন দিকে যায়। আল্লাহ, তো ওই দিনে আমার এই মাসলা ক্লিয়ার যে টার্গেট হইল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। একটা হলো তাশরীহ আল্লাহর হাবিবের, দুই নম্বর হইল সনদ এতই স্ট্রং যে সনদওয়ালারাও এখানে কিছুই করতে পারবে না। এরা সবাই এই হাদিসের সামনে মাথা ফালায়া দেয়, বলে এইটা সব দিক থেকে মুত্তাফাকুন আলাই, বুখারী ওয়ালাও কয় হ্যাঁ আসাহুল মানে আসাহুল আসানিদ, মুসলিম ওয়ালা আসাহুল আসানিদ। কাজে এটাকে এজন্য আমি আগে হুঁশিয়ার করে দিচ্ছি দোস্ত আহবাবকে, টার্গেট ঠিক রাখবেন। টার্গেটটা কি? আলহামদুলিল্লাহ। তাইলে আপনিও নিরাপদ এবং আপনার দ্বারা অন্যরাও নিরাপদ, শয়তানও সুযোগ নিতে পারবে না আর আপনাকেও কেউ গলত চিন্তা করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের টার্গেট হলো ইহসান। পরিষ্কার হলো ইনশাআল্লাহ? ইহসান হইল কারে কয়? আনতা আবুদাল্লাহ, আবার বলেন তাইলে এখানে মূল কথা হলো কাআন্নাকা তারা, বলেন না কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখছো, বলেন যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে দেখার একটা প্রশ্ন আছে কিনা? আল্লাহকে কি দেখা যায়? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআন বলতেছে আল্লাহকে এরকম দেখা যায় না, আর এটা দেখা সম্ভব নয়, কারণ মুমকিন কখনো ওয়াজিবকে কভার করতে পারে না, বলেন না মুমকিন কখনো ওয়াজিবকে কভার করতে পারে না। তো ওয়াজিবকে কভার করতে না পারলে দেখবে কিভাবে? চোখ কোন জিনিসকে দেখতে হইলে এটাকে কভারিং এ আনতে হয়, তার আওতার মধ্যে আনতে হবে। তো আপনার চোখের আওতায় এটা আসবে কিভাবে? এটা তো লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, এটাকে আপনি আনবেন কিভাবে? এজন্য চোখের দ্বারা এটা সম্ভব নয়। সবাই বলে এই দেখা মানে মনের দেখা, বলেন এই দেখা মানে চোখের দেখা নয় মনের দেখা, বলেন চোখের দেখা নয় মনের দেখা, আবার বলেন তাইলে এবার ঠিক আছে। এবার আরব বলেন, আজম বলেন, সবাই আপনাকে বলবে ইয়েস, এবার তোমার কথা ঠিক আছে, এটা চোখের দেখা নয়, এটা কার দেখা? মনের দেখা। মনের দেখা মানে কি? মনের দেখা হলো উপলব্ধির দেখা, বলেন না উপলব্ধি। যেমন তুমি দেখো না কারেন্ট নাই, কারেন্ট কি দেখা যায়নি? কিন্তু আপনি ধমক দিচ্ছেন তো, তুমি দেখো না যে লোকটা অসুস্থ, রোগটা দেখা যায়। তো বোঝা গেল যে অনেক উপলব্ধিটাকেও আমরা দেখা বলি, বলেন অনেক উপলব্ধিটাকেও আমরা কি বলি? যে কারেন্ট নাই, কারেন্ট বলতে বিদ্যুৎ বলতে যে জিনিসটা, এটা কিন্তু দেখা যায় না। দেখা যায় যেটা, সেটা হলো বিদ্যুতের প্রতিক্রিয়া, বিদ্যুতের প্রতিফলনটা আমাদের নজরে আসে, কিন্তু খোদ বিদ্যুৎ কি দেখা যায়? তুমি কি জানো না আজকে যে শুক্রবার, শুক্রবারটা দেখা যায় কি রে বাবা? তো এই যে দেখা, বোঝা গেল এই দেখাটা হইল মনের দেখা, মানে শুউর,
উর্দু, ফার্সি, আরবিতে বলা হয় এটাকে শুউর, মানে উপলব্ধিতার দেখা, উপলব্ধিতার দেখা। এখন এই উপলব্ধিতার দেখাটাকে আমরা বানাইতে হবে, নতুবা আমরা দেখব না। উপলব্ধিতার দেখাটা কি করতে হবে? বানাইতে হবে। কইলেই কি হয়ে যায়? একটা প্রফেসর সে একটা জিনিস নিয়ে বলবে যে হ্যাঁ এটার মধ্যে এই এই জিনিস আছে। একজন ডাক্তার দেখার লগে রিপোর্টটা দেখার সঙ্গে সঙ্গে সে বলবে যে এই রোগ আছে, এই রোগ নাই। তাই বলে একটা মূর্খ লোক সেও কি দেখবে নাকি? বুঝা গেল এখানে শিখনের একটা ব্যাপার আছে, জোরে কন। নাকি যে কোনো লোক মানে হেবেলা যদি ইমানদার হলো তাইলে কি দেখে নিল? এই যে ইমানদার হইলেই দেখবে তা না, তাকে এটা একটা সাবজেক্ট, এখানে আপনাকে পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনাটাও আপনার দুই রকম। একটা হলো আপনার পড়াশোনা মানে আমি পড়লাম, আর এটা হলো ফিজিক্যাল, অর্থাৎ এই পড়া হলো সাইকেল চালানো শিখনের পড়া, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপনি গাড়ি চালাইতে হইলে শুধু বই পড়বেন তাইলে আপনি বিমান চালাইতে পারতেছেন? বই পড়ে কি আপনি রেলগাড়ি চালাইবেন? বই পড়ে আপনি প্রাইভেট কার চালাইতে পারবেন? বই পড়ে তো সাইকেলও চালাইতে পারবেন না মিয়া সাহেব, যতক্ষণ পর্যন্ত সাইকেলে না উঠতে আপনি হাত পাও না বাঁধবেন। তাইলে এই যে তাসাউফটা হইল, একই সঙ্গে আপনাকে কোরআন সুন্নাহও পড়তে হবে, একই সঙ্গে আপনাকে মনস্তাত্ত্বিক মেহনত করতে হবে। তারপরে আপনি মানে নজর করলে দেখবেন সুবহানাল্লাহ। কিরকম দেখবেন নূর মোহাম্মদ সাহেব বলেন তো? আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা, পড়েন না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুফিহাত। আল্লাহ পাক বলেন আমি হাজার হাজার মাজাহির, কন্যা হাজার হাজার মাজাহির, মাজহারুন জমা কি মাজাহির, মাজহার মানে কি প্রকাশের। আচ্ছা পরে তরজমা করব, আপনাদের বুঝে আসবে। এগুলোকে অন্য ভাষায় বলা হয়েছে আয়াত। কি বলা হয়েছে? কি বলা হয়েছে বলেন? আয়াত। আল্লাহ পাক বলেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এটা আমার আয়াত। ওয়াল কামার কাদ্দারনাহু মানাজিল, এইটা আরেকটা আয়াত আছে না কোরআন শরীফের মধ্যে? ওয়া আয়াতুল লাকুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আসেনি? এগুলো আয়াত, নিদর্শন। আয়াত আয়াত, মাজাহির। আরেকটা হলো আলম, বলেন না এটা কি? এগুলোকে আলম বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম কারে কয়? মা ইউলামু বিহি সানি, যার দ্বারা আল্লাহকে জানা যায়, যার দ্বারা আল্লাহকে জানা যায়। এবার বুঝে আসছে। এটা মাজহার, এটা আয়াত, এটা আলম। কয়টা শব্দ কইলাম? কি কি? বাংলা তরজমা কইতাম, বাংলায় তিনোটার বাংলা তরজমা হলো চশমা। বল না, এই তিনোটার বাংলা তরজমা কি? এতে চোখে দেখে না, এই ঝিমঝিম একটু দেখে। তো ডাক্তারে হাই পাওয়ারের চশমা দিয়া দিছে, এখন এটা লাগানোর পরে সব দেখে। কথা কন না? তো এই যে দেখতেছে, তার নজর প্রথম কিন্তু গ্লাসের দিকে, এরপরে অন্য দিকে। কথা কন? প্রথম কার দিকে, এরপরে অন্য দিকে। তো এই চশমাটা নাই, কিচ্ছু দেখি না। চশমা লাগাও, সব দেখি। কি দেখো? যে আসমান দেখি, জমিন দেখি।
চশমা যে দেখতেছে এটা কিন্তু কয় না। আল্লাহু আকবার। এই চশমা এখন আসমান দেখাইতে আছে, চশমা জমিন দেখাইতে আছে, কথা কন না, চশমা পানি দেখাইতে আছে, চশমা বাবারে দেখাইতে আছে, চশমা মারে দেখাইতে আছে। আল্লাহ পাক বলেন আসমান চশমা বানাইলাম, জমিন চশমা বানাইলাম, নদ নদী চশমা বানাইলাম, তুমি এটাকে লাগাও, লাগাইলে আমি মাওলাকে দেখব। এই চশমা, এটার নাম হলো কি? সব কিছুর নাম হলো চশমা। এখন চশমা একটা বানায়া দিলে কি আপনি দিকে লেবেন, ওই আমার এখানে গ্লাস আছে, এখান থেকে কাটেন এক টুকরা কাইটা এখানের মধ্যে ফিট করে বলে দেখেন, দেখবো না হুজুর, এটা ওই বেটা চোখ মাপতে হইব, চশমা গ্লাস লাগাইতে হইব, এরপরে এটারে ফিট করতে হইব, এরপরে এটারে লাগাইলে অনেক কাম না? এই কামলিনের নাম হলো তাসাউফ। এই কামলিনের নাম কি? তাসাউফ। এটা যখন আপনি কামগুলো করবেন, চশমাটা লাগাইবেন। এখন আল্লাহ পাক বলেন কোরআন শরীফ পড়ো, কি কোরআন শরীফ? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখতেছে উট, আমার নজর করছে উট, দেখতেছে আল্লাহ, নজর করতেছে আসমান, দেখতেছে আল্লাহ, নজর করতেছে জমিন, দেখতেছে আল্লাহ। البعر تدل على البعير والأسر تدل على المسير فكيف لا يدل هذا العالم على الصانع المتعالي الكبير। এই যে এইগুলো যেরকম নির্দেশ করতেছে, তোমার এই সারা আসমান জমিন, এগুলো কাকে নির্দেশ করতেছে? কাকে নির্দেশ করতেছে? কাকে নির্দেশ করতেছে? এই চশমাটা কি করে আমার মধ্যে আসবে, আমি কিভাবে সেই চশমাটা পাবো? এই মেহনতটার নাম হইল। কথা বুঝে আসছে কিনা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ? তখন যখন চশমাটা আপনি লাগাইবেন, তখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকে তো চশমা লাগানোর কারণে এখন সে এমনকি কোরআন শরীফের আয়াত কইতে আছে, কিন্তু দেখতে আছে আল্লাহ, দেখতে আছে কি? সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে আসে, তার নজরের মধ্যে জান্নাত ভাসতে আসে, তার নজরের মধ্যে জাহান্নাম ভাসতে আছে, তার নজরের মধ্যে মৌত ভাসতেছে, তার নজরের মধ্যে কিয়ামত ভাসতেছে। সব কিছু সে যেদিকে তাকায়, যেধারে দেখতা হু উধর তু হি তু হ্যায়, হজর মে শজর মে তেরে রঙ্গ ভু হ্যায়, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। মাকামে মুশাহাদা, মাকামে মুশাহাদা। এর জন্য আপনাকে মেহনত করতে হবে। এই মেহনতটা কিভাবে আমি করব বলেন না? এই মেহনতটা কিভাবে করব? এর জন্য মেহনত আমি এটার নাম দিলাম, বলেন না কি লিখলাম? কি লিখলাম? জোরে কন, আরো জোরে কন। কি লিখলাম? আরে এতক্ষণ কি কইলেন? এখন কি কইতেছে? বেশ কম কি? উপরে থাকলে, নিচে নামলে। মেহনত করো, মেহনত কতটুকু করবা? বেশি না, উপরের নোকতাটা নিচে নামাইবা। কথা কর না, তাহা কর, উপরের নোকতাটা এতটুকু মেহনত করলে দেখবো আল্লাহ রে ভাইয়া যাইবা। আমাদের মেহনত করতে হবে। কি করতে হবে? এই মেহনতটা কিভাবে করব? মহাব্বতের সঙ্গে মেহনত। মহাব্বতের সঙ্গে মেহনতটা দুইটা অংশ। কয়টা অংশ বলেন? একটা হইল মামুলাত, বলেন না মামুলাত, আরেকটা হইল আসবাব। কয়টা হইল? কয় লাইন? কি? মামুলাতের লাইনে আপনাকে মেহনত করতে হবে, আসবাবের লাইনে আপনাকে মেহনত করতে হবে। মামুলাত হইল যেমন দৈনিক আমরা ভাত খাই না, সকাল বিকাল নাস্তা করি, দুই বেলা খানা খাই, এক বেলা নাস্তা করি।
এটা হলো মামুলাত। এটা লাগবো, না করলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক না ভাই? ঠিক। রানিং কাজের জন্য তেল লাগবে, মোবিল লাগবে, পেট্রোল লাগবে, খানা লাগবে, 2 বেলার খানা লাগবে। এই 2 বেলার খানা এটা হলো মামুলাত। বুজুর্গানে দিন বলেন এই মামুলাত হলো 6 তসবিহ, বলেন না 6 তসবিহ, 12 তসবিহ, তারপরে যত এই সমস্ত জিকির আজকার আছে, তেলাওয়াত, তারপরে নওয়াফেল, এই সবগুলো। তো এই যে মামুলাত গুলো এটা লাগবে। এটা কি 2 নম্বর হইল আসবাব। 2 নম্বর হইল আসবাব। ধরেন একটা লোক যদি সকাল বিকাল ভালো করে খানা পিনা খায়, তাহলে কি বেটা এমএ পাস করে নিয়েছে? কেন? এমএ পাস করন ভিন্ন, আর খাইয়া সুস্থ থাকুন ভিন্ন। ঠিক না ইঞ্জিনিয়ার সাহেব? ইঞ্জিনিয়ার হইতে হলে বেড়ারে লেখাপড়া করতে হয়েছে। খালি এরকম 2 বেলা আহার করছে আর নাস্তা খাইছে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে গা? দুনিয়ার কোথাও এরকম সবক না পড়া কেউ ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু আমাদের হুজুরদের এখানে কিন্তু হয়ে যায়। একজনের লোকে দেখা হয়েছে, এতারে দাঁড়ি টানিও বলা আছে, পাগড়িও বলা আছে, তোমার খেলাফত দিয়ে দিলাম মিয়া সাহেব। এতে কি হয়েছে? এখন খলিফা লেখাপড়া আসেনি না। আমি বললাম যে দেখতে তো ভালো, এমবিবিএস ডাক্তার আপনি হয়ে গেছে, বাজারে কিনবো, চিকিৎসা করলে মেঘাও লাগবো না? যে ওনারে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এক বুজুর্গ কইছে আপনি এমবিবিএস ডাক্তার, বলেন তো আপনি কি এমবিবিএস ডাক্তার হইছেন? আপনার কলিজায় কি কয়? হুদা কথা বুঝতে হবে। মানে এই যে একটা ফাঁক রয়ে গেছে, ফাঁকটাকে আমাদের বুঝতে হবে। আসবাব লাগে, বলেন না আসবাব লাগে। আসবাব ছাড়া বরকতান একটা দুইটা হয়, কিন্তু সারাই বরকতান कुछ नहीं जानता मुश्किल हो जाएगा, मामला खतरनाक बन जाएगा। বেশি কথা কম না, আল্লাহ মাফ করেন। তো মেহনতটা কয় ধরনের বলেন? 2 ধরনের। কি কি? মামুলাতের দ্বারা সুস্থ থাকা যায়, তাই বলে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না। সুস্থ থাকলে উনি বুখারী শরীফ পড়াইতে পারবো না। কেন? নামাজ কালাম সুন্দর আছে, তাহাজ্জুদে পড়ে, বুখারী পড়াইতে পারবো? হেদায়াত জালালাইন কেন? শিক্ষা নাই। আরে বাবা, বুখারী পড়ানো ভিন্ন কথা, হেদায়াত পড়ানো ভিন্ন কথা, আর সুস্থ থাকুন আল্লাহওয়ালা হন ভিন্ন কথা। দুইটা এক নয়। তো একটা হলো মামুলাত, বলেন একটা হলো মামুলাত, আরেকটা হলো আসবাব। গেল এই যে আসবাবটা হইল 35টা। কয়টা বলেন না? বলেন কয়টা? 35টা। এই 35টা আসবাব আমাদেরকে জানতে হবে। তাইলে আপনি সাবজেক্টটা জানলেন। যদি এটা না জানেন তাইলে আপনি ভালো মানুষ ভালো হওয়া এক কথা, আর আলেম হওয়া আরেক কথা, সুস্থ থাকা এক কথা, আর ডাক্তার হওয়া আরেক কথা। সব সুস্থ মানুষ ডাক্তার না, আর বহু ডাক্তার অসুস্থ হইতে পারে, না? তাইলে আমাদেরকে মামুলাত বুঝতে হবে, আসবাব বুঝতে হবে। আসবাব কয়টা? আমি শর্টকাটে, এই দিন বিস্তারিত বলা হবে, তো আপনারা প্রত্যেক শুক্রবারে আইবেন, এরপরে আমরা বসবো, কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো আসবাব কয়টা হইল? 35টা। ওই যে দেখেন সেখানে কি লেখছে সেখানে কয়টা করছি সেখানে। এখন ওইটাকে আমি তুলে ধরবো যে আপনাদের 35 সবক যে বলা হইল এটা কেমনে, হ্যাঁ, এইটার উপরে এখন আলোচনা। 35টা বাই রোটেশন আপনাদের জন্য কঠিন হবে, এই জন্য আমি এটা ভাঙ্গা বুঝতেছি। 7টা অধ্যায়, বলেন না কয়টা অধ্যায়? কয়টা অধ্যায়? কমে আসলো তো 7টা অধ্যায়। প্রথম অধ্যায় 1 নম্বর হইল মানে এটাকে লাতায়েফ বলে, আসলে লাতায়েফ না, আমি এটা অন্য শব্দে নিয়ে যাব। আসল শব্দটা হলো কলম, বলেন আসল শব্দটা কি?
কলবকে ভাঙ্গা এটা লাতায়েফ বানানো হয়েছে। আসল শব্দ হইল মানে এই অধ্যায়টা হইল কলবকে নিয়ে, এই অধ্যায়টা হইল আলা ওয়াহিয়াল ইন্নাহা, কি হাদিসটা বলেন না, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব হইল মেইন। আল্লাহ রাসূলকে নির্দেশ করে দিয়েছেন। আরো পরিষ্কার, 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। সকল পয়গম্বরের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের হৃদয় জগৎ, মানুষের হৃদয় জগৎ। সবাই, কোন পয়গম্বর এখানে বাদ নেই, সকল পয়গম্বরের অভিন্ন সিঙ্গেল কর্মক্ষেত্র হইল মানুষের মনোজগৎ, মানুষের মনোজগৎ। মন হইল মানুষের মূল, শরীরটা মানুষের মূল নয়। এটা তো আছে নাই, এখানে দুনিয়াতে আছে, কবরে নাই, কবরে আছে, হাসরে নাই, হাসরে আছে, মিজানে নাই, মিজানে আছে, পুলসেরাতে নাই, পুলসেরাতে আছে, তো জান্নাতে নাই, জান্নাতে আছে, তো আবাদুল আবাদের ক্ষেত্রে নাই। এটা হলো চেঞ্জেবল। আর যেটা অলওয়েজ রানিং এ আছে সেটা হলো মানুষের মন, সেটা হলো মানুষের মন। তা আগে আপনাকে মন বুঝতে হবে, এবং সকল পয়গম্বরের সিঙ্গেল কর্মক্ষেত্র হইল মানুষের মন। এই এখন এই মনকে জানতে হবে। মনকে বিস্তারিত ভাবে জানার জন্য যেই অধ্যায়টা, সেই অধ্যায়ের নাম কি বলেন? বুঝে আসছে? লাতায়েফের পরে মাশারিফ বলেন না, মাশারিফ। মাশারিফ হইল লাতায়েফের মধ্যে মনকে সুস্থ এবং সক্রিয় বানানোর মেহনত। ইঞ্জিনিয়ার সাহেব, মনকে সুস্থ এবং সক্রিয় বানানোর মেহনত হইল লাতায়েফ। আর মাশারিফ হইল মনকে আল্লাহ পাকের সিফাতের সঙ্গে যুক্তকরণের মেহনত, আল্লাহ পাকের সিফাতের সঙ্গে। সুবহানাল্লাহ। এজন্য লাতায়েফের মেহনত শেষ হইলে আপনাকে মুরাকাবা দেওয়া হবে। এটার নাম হলো আহাদিয়ত। মুরাকাবায়ে আহাদিয়ত। আবার মাশারিফ যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে মুরাকাবা দেওয়া হবে মাইয়াত। কথা বুঝলেন? মানে আল্লাহকে যে চিননে, কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদিয়তকে চিনতে হইলে আগে আপনার লাতায়েফকে দুরুস্ত করতে হবে। আবার আহাদিয়ত হইল, আহাদিয়ত মানে আহাদিয়ত হইল ওই মাকাম, ওই মৌলানা, আহাদিয়ত হইল ওই মাকাম যখন কেউ ছিল না, तमाम आलम बिल्कुल नापायद था। বলেন না, तमाम आलम बिल्कुल नापायद था। কতদিন? লা আউয়ালা লাহু। বলেন না, লা আউয়ালা লাহু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। হুয়াল আউয়াল তরজমা কি? হুয়াল আউয়াল আল্লাযী লা আউয়ালা লাহু। কন্না আল্লাযী লা আউয়ালা লাহু। হুয়াল আখির আল্লাযী লা আখিরা লাহু। মানে তিনি আউয়াল, তার আগে আর কেউ নেই। তিনি আখির, তারপরে আর কেউ নেই। তিনি জাহের, তার চেয়ে পরিষ্কার আর কেউ নেই। তিনি বাতেন, তার চেয়ে লুকায়িত আর কেউ নেই। মানে এটা হলো চারটা সিফত হইল, এগুলো হলো মাকামে মালাকির সিফাত। মানে আপনার 35-এর মধ্যে আউয়াল আখের এই সমস্ত ইসিমের সবক দেওয়া হবে যখন জিব্রাইলের লাইনে গিয়ে আপনি দাঁড়াইবেন। কোন লাইনে? আব্দুল কাদের জিলানির লাইনও না, কোন লাইনে? জিব্রাইলের। ওই ক্লাস, যে ক্লাসের ছাত্র খুদ জিবরিল, সেখানে আপনাকে সবক দেওয়া হবে আল আউয়াল আল আখির আল জাহির আল বাতিন। যাই হোক, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনার এই যে আহাদিয়ত, মাওলানা তাহা বলেন আউয়াল মানে কি? লা আউয়ালা লাহু। জোরে কোন না, লা আউয়ালা লাহু। আল আউয়াল আল্লাযী লা আউয়ালা লাহু। কোন না, আল আউয়াল আল্লাযী লা আউয়ালা লাহু, যার আগে কোনো আউয়াল নাই।
তাই না? কয়দিন? এটা গায়ের মুতানাহি, ইনফিনিটি বলেন না, মানে কতকাল যে এরকম গেছে, লাহু কেউ ছিল না, কেউ ছিল না, কেউ দেখান না, কেউ ছিল না, না দুনিয়া, না আসমান, না জিবরাইল, না মিকাইল, না মুহাম্মদ, না আদম, কেউ ছিল না। কে ছিলেন? আল্লাহ। ওইটার নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ। শুধু আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত ছিল। জাত भी कदीम है, सिफात भी कदीम है। এই কদিম রয়েছিল, কোনো অন্য কেউ ছিল না। সিফাতে ইরাদা ছিল, সিফাতে মশিয়ত ছিল। এই সিফাতে ইরাদা, সিফাতে মশিয়তের প্রোডাকশন হইল এই মাখলুকাত। মাখলুকাত ছিল না। কথা বুঝে আসছে কিনা? ওই যে আহাদিয়ত, সেই আহাদিয়তের তবকায় আপনাকে মুরাকাবায় নিয়ে যাওয়া। এইটাতে যাইতে হইলে লাতায়ের পরিষ্কার, লাতায়ের কি হইতে হবে? তখন আপনি কেউ নাই, ওই অবস্থাটাকে আপনি অনুমান করলেন, চিনলেন। তারপরে আল্লাহ পাকের সিফাত গুলোকে আপনার আত্মস্থ করানো হবে। যেই কলবের মধ্যে ময়লা থাকে, এটাকে এটার মধ্যে সিফাত বসানো যায় না। এর মধ্যে কি বসানো যায় না? আল্লাহ পাকের সিফাত গুলোকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর সিফাতে ফি'লি, কোনটা? সিফাতে ফি'লিয়া, মানে ওই সকল সিফাত যেগুলো পজিটিভ নেগেটিভ দুটোই আল্লাহর সঙ্গে। রোগ কে দেয়? আল্লাহ। শেফা আল্লাহ, তিনি রোগ দেন, তিনি শেফা দেন। আবার আল্লাহু আকবার কবীরা, এই যে তিনি তং করেন, তিনি আবার কোষাদা করে দেন, দুইটাই তার সঙ্গে এরকম। এবং যেই সিফাতগুলো কোনো কোনো ক্ষেত্রে মাজাজান মাখলুকের মধ্যেও প্রয়োগ করা যায়, এইগুলোকে বলা হয় সিফাতে ফি'লিয়া। সিফাতে ফি'লিয়া। 2 নম্বর হলো সিফাতে সুবুতিয়া। আল্লাহ পাকের ওই সকল সিফাত যেগুলো আল্লাহ ছাড়া, মুফতি সাহেব, যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর ক্ষেত্রে কোন রকমই আপনি ফিট করতে পারবেন না। যেমন চিরন্তনতা, আল্লাহ ছাড়া কার সঙ্গে ফিট করতে পারবেন? পারবেন? ওয়াজিবুল ওজুদ, আল্লাহ ছাড়া কারো নসিব আছে। তো বোঝা গেল এইগুলো সিফাত আল্লাহ, কোন এগুলো সিফাত আল্লাহ। এই গ্রুপের সিফাত গুলোকে বলা হয় সিফাতে সুবুতিয়া। আচ্ছা, এরপর আরেকটা আছে, এটাকে বলা হয় সুয়ুন, সুয়ুনে জাতিয়া, মানে যেগুলো আল্লাহ পাকের জাত নিয়া চিন্তা করা নিষেধ, তবে চিন্তা করার ক্ষেত্র হইল তার সিফাত। চিন্তা করার ক্ষেত্র হলো তার সিফাত, জাত নিয়ে চিন্তা করার সুযোগ নাই। তো সিফাতের উপরে জাতের নিচে, বলেন না, সিফাতের উপরে জাতের নিচে আরেকটা জিনিস আছে, এটার একটা শান। কোন এটার কি কয়? কুল্লা ইয়াউমিন ওয়া ফি শান। তো এক শান যে একটা আছে, কয় এটা সিফাতেরও উপরে আর জাতের নিচে। এই জন্য আমাদের ফিকিরের মধ্যে পড়ে গেছে, ফিকিরের মধ্যে, তবে এটা সিফাত থেকে উপরে। এই যে সুয়ুন, শান থেকে কও না, শান থেকে হলো সুয়ুন, সুয়ুনে জাতিয়া। সুবহানাল্লাহ। এটাকে বোঝানো হয়েছে মুফতিয়া নাম যে আল্লাহ পাকের সিফাতগুলো, তিনি আলিমুন, সামিউন, বাসীরুন, খাবীরুন, এগুলো তো আমি চিনলাম। তো এগুলোর মধ্যে একটা স্থবিরতা বুঝায়। আর শান বুঝাইছে যে আমার কোনো সিফত স্থবির নয়, এটা সব সময় আপনার ঘুরাঘেরা কাম করে। এটা বুঝাইতে পারবো না। একটা খারাপ উদাহরণ দিব, আমারে মাফ করবেন। ধরেন একটা মেয়ে মানুষ কইলে তো ভালো, তো বুঝতে সহজ। সুন্দরী মন্দিরে মাইয়া ওগা বয়ে রয়েছে এনের মধ্যে চুপচাপ, তাহলে কোনো ঝামেলা নেই, না? তাহলে কি নাই? এরা যদি কাপড় চোপড় খুললা নাচানাচি আরম্ভ করে, তাহলে হুজুরেরও আলায় তা নাসুল গরম হয়ে যাবে। কথা ঠিক দেবে? ঠিক। মানে খারাপ কথা কইলাম, মানে এই যে যখন একটা সুন্দর জিনিস হরকত করে, তখন এটার মধ্যে এটা মানে সুস্থ মানুষটাকে পাগল বানায় ফেলে। তাতাউল
হালিমা হায়রান, তাদাউল হালিমা হায়রান। হাদিসের মধ্যে আসছে যে ফিতান যখন শুরু হবে তখন হালিম ধীর সুস্থ লোকটাকেও পাগল বানায় ফেলে, এরকম ফিতনা। মোহাব্বতের ক্ষেত্রেও মানে আল্লাহ পাক, আরে দুনিয়ার আশেক কি জানে, লাইলি মজনু কি জানে, আল্লাহও আশেক। আরে বেটা এশকের লাইনে আমারে না, আমার কাছ থেকে না খবর লইলি যে মাসুকরে কেমনে নাচান লাগে। আল্লাহ সুবহানাল্লাহ। ওই সুজুন এটা হইলো যে জাত সিফাতের উপরে জাতের নিচে, যেন আল্লাহ পাক তার সিফাত গুলোকে নিয়ে এটা একটা আর্ট, এটা একটা আকর্ষণ, মায়া, মানে ইশককে বৃদ্ধিকরণের জন্য এই এক সুবহানাল্লাহ তাদাউল হালিমা হায়রান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% জানেন যে আল্লাহকে দুনিয়ার চোখে দেখা কোনোদিনই সম্ভব না। এরপরেও এই বেটা কি দুধরা মাথা খাইছিল? এই বেটা কেন এই কথা কইলো, রব্বি আরিনি আনজুরু ইলাইক? মানে আল্লাহ পাক যখন তার সুজুন ছেড়ে দিলেন তখন মূসার মতন পয়গম্বর স্থির থাকতে পারে নাই। মূসার মতন পয়গম্বর সব জান্নাত শূন্য কইতাছে আরিনি আনজুরু ইলাইক। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন লাম তারানি, কো মানি না। এই যে মানে পাগলরে কেমনে নাচান লাগে। আল্লাহু আকবার। কে কে তৈয়ার আছে যে আপনি আল্লাহ নাচাইবো আর আপনি পাগলামি করবেন না রে? মানে এটা হইল ওই জগতে, মানে হযরত মূসা যদি এরকম করলো, মনসুর আল্লাহ তো কমে করছে। হযরত মূসার লগে তো নবুয়তের ইসমতের লড়াই আছে, মনসুরের লগে আসেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এই বুজুর্গানের দিন দুই চার কথা কইয়া লাগছে, কারণ এটার লগে তো লাড়ি নাই। হযরত মূসা লাড়িওয়ালা, ইসমতওয়ালা, জিব্রাইল পাহারা দেয় যাকে, হ্যাঁ, উনি তো সেই হারাইয়া ফেলছেন। তাইলে যার কাছে লাড়ি নেই, যার কাছে ইসমত নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন, রওনা করছেন, রাস্তায় এরকম একটা মানে এক খারাপ নারী তাকে নিয়ে গেছে। তো এবারে বললো যে আমি একটু আমার কাজায় হাজতের দরকার, আমি একটু হাজত সেরে আসি। তাড়াতাড়ি করে আসো, কারণ হাজত পেটে থাকলে তো কাম করতে পারবো না। তো গেছে এই বেটা মানে কাঁচা লেট্রিনে গিয়া, কিতা লেট্রিন ফিট্রিন, পুরান পায়খানা দিয়া সারা শরীর মাখায় নিয়েছে। মাখায় কয় জি আসসালামু আলাইকুম। হে বেটি কো লেগে তো মাখছি। রাত্রে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, কমিয়া তোমার লগে দেখা করতে আসছি। বাজা আমি তো মানে হযরত ইউসুফ বললেন যে ধন্যবাদ আমাকে নয়, তোমাকে ধন্যবাদ দিতে আসছি। আমার সঙ্গে তো ইসমতের পাওয়ার ছিল, তোমার সঙ্গে তো ইসমতের পাওয়ার ছিল না। তুমি শুধু একজন উম্মতে মুহাম্মদী, ইসমতের পাওয়ার বিহীন তুমি যে কাম দেখাইলা, ওই কামের কারণে তোমাকে ধন্যবাদ দিতে আমি আসছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা। এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এটা আমি দেখাইতেছি সুয়ুনে জাতিয়া, বলেন না সুয়ুনে জাতিয়া। এই কইজেনে কইতেছিলাম সিফাতগুলো একটা হলো সিফাতে ফি'লি, দুই নম্বর সিফাতে সুবুতি, তিন নম্বর সুয়ুনে জাতি, চার নম্বর হলো সিফাতে সালবি। আল্লাহর হাবিব সবগুলোই এক্সারসাইজ করাইছেন সাহাবায়ে কেরামকে। সিফাতে ফি'লিয়া এক্সারসাইজ করলে যেটা হয় সেটা হলো ইয়াকিন মজবুত হয়, বলেন না কি হয়? ইয়াকিন মজবুত হয়। আনতান নাফি', আনতান দার, কিভাবে হয় এটার একটা সিস্টেম আছে, বলবো ইনশাআল্লাহ। আনতান নাফি', আনতাল হক, লাইসান নাফি' ইল্লা আনতা, আনতাদ দার, আনতাল হক, লাইসাদ দার ইল্লা আনতা। এটি এমনি এমনি কম লাগে, 1000 বার কইতে হয়, তাইলে আপনি এটা মনের মধ্যে বসবে যে নফা দেনেওয়ালা কে আল্লাহ, দরর দেনেওয়ালা কে আল্লাহ, মানে সবকিছু আল্লাহ। তার অর্থ
তার রেজাল্ট কি? রেজাল্ট হইলো যে দরর অন্য কারোর হাতে নাই, আপনার হাতে, নফা অন্য কারোর হাতে নাই, আপনার হাতে। আপনি যা করবেন করনে ওয়ালা আপনি, इधर से करने वाला अपनी, उधर से करने वाला अपनी, नीचे से करने वाला अपनी, ऊपर से करने वाला अपनी, तमाम करने वाला सिंगल के अल्लाह। এইটা হলো ইয়াকিন, সিফাতে ফিলিয়ার রেজাল্ট হলো ইয়াকিন। সুবহানাল্লাহ। হযরত খালিদ বলে এটা কি? কইটা বিষ। ঘটনা আছে না? বলে কি কাম? কইটা খাইলে খতম। কেন রাখছো? যদি তোমার সঙ্গে হেরে যাই তাহলে পকেটের থেকে বের করবো, খাবো, খতম হয়ে যাবে। বলে এতটুকু ক্ষমতা কি আছে? মারণ হায়াত মৌতের মালিক তো আল্লাহ, বিষকে তো এই ক্ষমতা হ্যান্ড ওভার করা হয়নি। দেখি এর মধ্যে ক্ষমতা আছে কিনা, দাও তো। উনি লইলেন, গপ গপ করে খায়, সোজা খায়, কিচ্ছুই করতে পারে না। একদিন যখন মজবুত হয়ে যায় তো বস্তু সেখানে কোনো আসর করতে পারে না। হযরত খালিদ এটা দেখাইলেন। এটা কি এমনি হয়েছে? এটার প্রশিক্ষণটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে না? অবশ্যই। যার কারণে তো উনি এটা সেখানে দেখাইলেন। আল্লাহ, এত জুজিয়াত আমাদের কাছে হয়তো এরকম ভাবে নাই, কিন্তু আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রত্যেকটা পয়েন্টের উপরে আনছে। আবার সিফাতে সুবুতিয়া যেটা, সেটা হলো আল্লাহ পাকের তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিন নওয়াফিল। সিফাতে সুবুতিয়ার এক্সারসাইজ যখন আপনি করবেন তখন আপনাকে তাকাররুবের মর্যাদা দেওয়া হবে। কলবের মধ্যে তাকাররুবটা আবার দুই রকম। তাকাররুব বিল ফারায়েজ, এটা হাদিসের শব্দ। তাকাররুব বিন নওয়াফিল, শব্দগুলো মনে রাখবেন। তো কোনো গায়রে মুকাল্লিদ আপনাকে অপমান করতে পারবে না, কারণ এটি একবারে সহি সনদে বর্ণিত হাদিসের টুকরা হইতে আসি। তাকাররুব কোন? আবুল হাসান বলেন, তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিন নওয়াফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনার এই তাকাররুব বিল ফারায়েজ, তাকাররুব বিন নওয়াফিলের এই তবকা হয় সিফাতে সুবুতিয়া। সিফাতে সুবুতিয়া রেজাল্ট হইল যে আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। এবং আপনার চোখ, আল্লাহ পাক বলেন, সে দেখে, মানে সে তখন দেখে আমার চোখে, সে তখন ধরে আমার হাতে, সে তখন হাঁটে আমার পায়ে। আল্লাহ, কি পর্যায়! এবং বলছে যে এই বান্দার বিরুদ্ধে কেউ কথা কইলে আমি কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়ে দিই, এবং সে যদি কোনো কথা বলার ওয়াদা করলো তো ওইটাকে লাবাররাহু, আমি অবশ্যই পূরণ করব। এই কি চারটিখানি কথা? কার কার দরকার আছে দেখি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই যে মুস্তাজাবুদ দাওয়াত, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা পয়গম্বরের সাহাবী রাত্রে এখানে থাকবো, তোমরা কারা কারা আসো বেরিয়ে যাও। তো জঙ্গলের সব হাতি গোনা বাঘ ভাল্লুক এই ঘোষণা এবার কে ওদের কানে দিল, আর কেনই বেরা বেরিয়ে গেল। এটা হলো মুস্তাজাবুদ দাওয়াত, এটা হলো সিফাতে সুবুতিয়া। এরপরে সুয়ুনে জাতিয়া, এটা আরো উপরে। এটা হলো তখন আপনাকে তাকাল্লুম, আল্লাহর সঙ্গে সরাসরি কথা কওয়ার দুয়ার খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে হলো সিফাতে সালবিয়া। বলেন না, সিফাতে সালবিয়া। আল্লাহ পাকের কিছু সিফাত আছে যেগুলো নেতিবাচক। লাইসা বিআরজিন ওয়ালা জাওহারিন কন্না ওয়ালা জিসমিন ওয়ালা মুসাওয়ারিন ওয়ালা মাহদুদিন ওয়ালা মা'দুদিন ওয়ালা মুতাবাইজিন ওয়ালা মুতারাক্কিবিন ওয়ালা মুতাজাজ্জিন ওয়ালা মুতানাহিন ওয়ালা ইউসাফু বিল মাহিয়াতি ওয়ালা বিল কাইফিয়াতি ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন ওয়ালা ইউশবিহুহু শাইউন ওয়ালা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাইউন। এটি হলো সিফাতে সালবি। এগুলো সিফাতে সালবি। এই সিফাতে সালবিয়ার উপরে যখন আপনি মেহনত করবেন তখন আপনি যেটা পাইবেন সেটা হলো আপনার তবিয়তকে বাশারিয়ত থেকে মালাকিয়তে নিয়ে যাওয়া। তখন খুদ পিপাসার ঊর্ধ্বে চলে যায় মানুষ, খুদ পিপাসার ঊর্ধ্বে চলে যায়। আল্লাহর হাবিব বলেন যে আইয়ুকুম মাসালি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আছে না?
আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই এক হিন্দু সাধকের চ্যালেঞ্জে বলছিলেন যে মুখ না খাইয়া থাকুন। পরে জিজ্ঞেস করছিল সাগরিদ হযরত, আপনি যে চ্যালেঞ্জ দিলেন, যদি সে চ্যালেঞ্জ গ্রহণ করত? হযরত বললেন যে কত चिल्ला 40 दिन एक चिल्ला। बोले कितने चिल्ला हमको करवाया हाजी साहब ने कि पूरे चिल्ले के वक्त एक टुकड़ा ना खाया और ना पिया। 40 दिन এরকম কাটাইছে। এটা হলো এই তবকায় গেলে মানুষের মানে তার মধ্যে একটা বশরিয়তের ছায়া চলে আসে, আরে মালাকিয়তের ছায়া চলে আসে। পঞ্চম নম্বর হলো সিফাতে জামিয়া, বলেন না সিফাতে জামিয়া। এটা হইল সব সিফাতগুলোর একটা সমন্বিত অবস্থা, সমন্বিত অবস্থা। সিফাতে ফিলিয়ার নেতৃত্ব দিয়েছেন হযরত আদম, সিফাতে সুবুতিয়ার নেতৃত্ব দিয়েছেন দুইজন, হযরত ইব্রাহিম, হযরত মুসা। সিফাতে শুয়ুনে জাতিয়ার নেতৃত্ব দিয়েছেন হযরত মুসা, আর সিফাতে সালবিয়ার নেতৃত্ব দিয়েছেন হযরত ঈসা। আর সিফাতে জামিয়া যেটা, এটার মধ্যে কোনো পয়গম্বরকে রাখা হয় নাই, এটার মধ্যে রাখা হয়েছে আল্লাহর হাবিবের উম্মতকে, যে তোমরা এটার প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। তো এই সবগুলো হইল মাশারিবের মধ্যে। কোন জায়গা বলেন? মাশারিবের এই সবকটা আপনি আত্মস্থ করলে তখন আপনাকে দেওয়া হবে মুরাকাবায়ে মাইয়াত। আয়াতটা পড়েন না, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, পড়েন না ওয়াহুয়া মাআকুম আইনামা। মানে এক বেড়া এবারে ফেলিয়াও জানে না, সুবুতিয়াও জানে না, শুয়ুনে জাতিয়াও জানে না, সিফাতে সালবিয়াও জানে না, এই বেড়া কয় মাইয়াত বুঝান আমারে। কোন তো কেমনে বুঝাইতাম? হেরে তুই মাইয়াত বুঝতে হইলে তো আমার এই 5টা বুঝাই তুই, এরপরে না আমি তোমারে বুঝাইতে পারবো। আরে তাই সে তো বালেগে হয় নাই, না বিয়া বুঝান যে বলি ওরা তো তুই বালেগ হয়ে গেল, जब फटेगा तब समझेगा। बालेग হয়ে গেল, তুমি তো বালেগে হও নাই মিয়া সাহেব। তোমাকে আগে সিফাতে ফিলিয়া, সিফাতে সুবুতিয়া, শুয়ুনে জাতিয়া, সিফাতে সালবিয়া, এই মারাহিলগুলো তুমি যখন অতিক্রম করবা তখন তুমি উপযুক্ত হইবা যে মাইয়ত কারে কয় এটা বুঝো না। এর আগে ঠেলাঠেলি করলে বুঝবা না। এই জন্য ওহুয়া মাআকুমের তাফসীর লইয়া আজও সারা দুনিয়ার মধ্যে গন্ডগোল। এক একজনে আইসা মাথা ফালায়া দেয়, কয় এটা কেমনে হইলো? বলে কেমনে হইলো? এটা তুমি বুঝনের লিয়াকতে তো হয় নাই মিয়া সাহেব। সব লিয়াকত কি তোমার হয়ে গেছে নাকি? হাদিসের মধ্যে তুমি অনেক বড় হইতে পারো, বিনবাজ হইতে পারো, কিন্তু এটা বুঝতে হইলে মুজাদ্দিদ আল-ফিসানি লাগবে। এটা বুঝতে হইলে তোমার মানে অনেক বড় বুজুর্গ হইতে হবে, সাধক হইতে হবে। সবকিছু একজনে বুঝে না। তো এটা হলো মাশারিব, বলেন এটা কি? 3 নম্বর হইল দাওয়ায়ের, বলেন না দাওয়ায়ের। দাওয়ায়ের, এই দাওয়ায়ের এটা বুঝলে এই দাওয়ায়ের সবক আবার অনেকগুলো। এইটা যখন আপনি বুঝবেন তখন ওই আয়াত আপনি বুঝতে পারবেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা বুঝতে হলে এখানে যাও, ওইটা বুঝতে হলে যেরকম মাশারিব লাগে, এটা বুঝতে হলো কি দাওয়ায়ের লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা লম্বা হয়ে যায়, দাওয়ায়ের লাগে। 4 নম্বর হইল মাকামাত, বলেন না মাকামাত। এটা এই পর্যন্ত একটা অধ্যায়। মাকামাত, মাকামাত মানে নবী কারে কয়, রসুল কারে কয়, উলুল আজমে মিনার রসুল কারে কয়। এরা মানুষ, তবে আমাদের মতন মানুষ কিনা? না না না, তোমাদের মতন মানুষ না, মানুষ, আদম সন্তান। আচ্ছা বলেন তো কয়টা, কেমনে কইতাম, কয়টা সিপাহ সালারকে একত্রিত করলে একটা শাহজাদা হয়?
কয়জন? 10 জন সিপাহ সালারকে একখানে বললে একজন শাহজাদা হয়নি। কেন? বলে মিয়া সাহেব, শাহজাদা হইতে হইলে রাজার ঘরে জন্ম লাগতো, আর সিপাহ সালার হাজার হাজার সিপাহ সালার একখানে করলো একটা কি হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজনে কিন্তু মানুষ, শাহজাদাও মানুষ, সিপাহ সালারও মানুষ। কিন্তু আপনি কইতে আসেন যে হাজার হাজার শাহজাদা সিপাহ সালার মিললে কি হয় না, একটা শাহজাদা হয় না। নবীও মানুষ, অন্যরাও মানুষ, কিন্তু নবীর মানবত্ব এটা ভিন্ন কাটিং, আর অন্যদের মানবত্ব এটা ভিন্ন কাটিং। কিরকম? যে একটা মানুষ আল্লাহ বিল্লাহ ইবাদত বন্দেগী করতে করতে একদিন নবী হয়ে যাবে। এই তো বুঝা গেল, নবী নামতে নামতে মানুষ হয় না, আর অন্যরা উঠতে উঠতে কি হয় না। এই তো পরিষ্কার হয়ে গেল, দুইজন একই গ্রুপে, শাহজাদা শাহজাদাই রয়ে যাতা হয়, সিপাহ সালারই রয়ে যাতা হয়। এই যে বেশকমটা, এটা বুঝনের একটা ব্যাপার আছে। ওলি আর নবী, নবী মাসুম, ওলি মাহফুজ, না নবী মাসুম, বেশকম কি? বেশকম হইল নবী, নবী স্বাধীন, শয়তান বন্দী, কথা বল না? এটা হলো নবীর মাসুমিয়ত। আর ওলির মাহফুজ হইল শয়তান স্বাধীন, ওলি প্যাকেট, বল না? ওলি কি প্যাকেট, শয়তানি কিলাইলে কিল লাগে না। তো কেন? উনি প্যাকেটের ভিতরে আছেন। উনি কিসের ভিতরে আছেন? শয়তান আজাদ, ওলি প্যাকেটিং, বল না? শয়তান আজাদ, এটা হলো ওলি মাহফুজ। আগে আজাদ কে ছিল? নবী আজাদ, শয়তান প্যাকেটিং, কথা বল না? নবী আজাদ, শয়তান প্যাকেটিং, আর এখানে শয়তান আজাদ, ওলি প্যাকেটিং। এই যে বেশকমটা, এটা খুব সূক্ষ্ম বেশকম, যে এটা যেহেতু ওলি প্যাকেটিং, এই জন্য ওলিকে মাহফুজ বলা হয়েছে, মাসুম না, সে মাহফুজ। হ্যাঁ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম মিন সুলতান, আসেনি? এই বেটা প্যাকেটিং, আমি আমার বন্ধুকে বন্দাকে প্যাকেট করছি, তুই কিলাইলেও গাত লাগবো না, না কিলাইলেও কি? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম মিন সুলতান। আর নবীর ক্ষেত্রে বলা হয়েছে নবী মাসুম, শয়তান সেখানে ঢুকতে পারবে না। তো বাহরহাল বোঝা গেল নবুয়তের মাকামটা ভিন্ন। এদের মধ্যে আবার 3টা স্টেজ, বল না? এটার মধ্যে কয়টা? নবীদের ওইখানে গেলে এরা কয়টা স্টেজ? কোই তো নবী হ্যায়, কেউ আর একটু সিনিয়র রসুল হ্যায়, কোই আরো সিনিয়র উলুল আজমে মিনার রসুল। এখন আমাকে বুঝতে হবে যে নবীর বেলায়েতটা, রিসালত তো আছেই, নবুয়ত তো আছে, নবুয়ত নিয়ে কোনো কথা না, তার বেলায়েত, বেলায়েত নিয়ে বলে কি লাভ হইব জানি না। বলে প্রধানমন্ত্রী সবাই হবে না, তবে প্রধানমন্ত্রী কারে কয়, প্রধানমন্ত্রী কি করে, প্রধানমন্ত্রীর পাওয়ার কতটুকু, এটা তো সবাই জানতে পারে। এই নবীকে চেনা, চিনলে তখন আল্লাহকে চেনা। তো এখানে এই মাকামাত, এটা হলো মাকামাত, এটা হলো কি? 5 নম্বর অধ্যায়, এটা এখানে হলো হাকিকতে শরীয়ত, হাকিকতে যে আপনাদেরকে যে আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন দিলেন, নবী দিলেন, এই হাকিকতে শরীয়ত, হাকায়েক শুরু হলো। এখান থেকে কি শুরু হলো? হাকায়েক। হাকিকতে শরীয়ত, কথা বুঝে আসছে কিনা? এরপরে 6 নম্বর হলো হাকিকতে নবুয়ত, হাকিকতে নবুয়ত, নবুয়ত রিসালতের হাকিকত। 7 নম্বর হলো হাকিকতে ইলাহ, বলেন না? 7 নম্বর হলো, তো কয়টা হলো মোট? এই 7টা মিলাইয়া হইল 35। এই 7টা মিলাইয়া হইল 35। অধ্যায়গুলো তো বুঝে আসছে।
লাতায়েফকে এবার আলোচনা করব। কি আলোচনা করবো কোন না? আজকে জুমার পরে এটার উপরে মোটামুটি একটা মানে মোরাকাবা করানো হয়েছে। বাস্তব অবস্থাটা আগে ধরেন। এই হইলাম আমি, বলেন না, এই হইলাম কি? মানে আমি মানে প্রত্যেকে কন্যা, এই হইলাম আমি, মানে আমার শরীর। দেখছেন নি সবাই? এইটা হইল আমার নফস। বলেন এটা কি? আলমে খালক শেষ। এটা হলো কলম। এটা হলো রূহ। এটা হলো সিল। দেখেন যত আগে যেতেছে তত কিন্তু পরিধি বেড়ে যাচ্ছে। এটা হলো খফি। এটা হলো আখফা। فإنه يعلم فإنه يعلم السر সুবহানাল্লাহ। এই আখফাতে এই পুরাটা হইলো আপনার আমির সঙ্গে যুক্ত। মানে আপনার একটা হলো জাহের, একটা হলো বাতেন। এই বাতেনটাকে আমি একটা নকশায় আনলাম। বাতেনটাকে আমি একটা নকশায় আনলাম। আপনি খুব খেয়াল করে এটা নকশায় নিতে হবে, এটা হলো আমার বাতেন। আর এই যে আখফাটা আছে না, এটার যে ফাইনালটা, এটাকে বলা হয়েছে দায়রায়ে ইমকান। এটাকে বলা হয়েছে দায়রায়ে ইমকান। মানে দায়রায়ে ইমকানের পুরাটাই আমি। বুঝে লইতে হবে। প্রত্যেকটা মানুষ দায়রায়ে ইমকান পর্যন্ত তার বৃহত্তর সীমানা, বৃহত্তর সীমানা। এই পুরা জিনিসটা হইল এটাকে লাতায়েফ। সুবহানাল্লাহ। এটাকে দুই রকমের সেট করা হয়। আপনার এটা তো হলো বাস্তবতা। আমরা জিকির মুরাকাবা করণের জন্য হলো আরেকটা। জিকির মুরাকাবার জন্য যেটা করা হয় সেটা দেখাইতেছি। জিকির মুরাকাবার ক্ষেত্রে আলমে আমরকে রাখা হয় আগে, আর আলমে খালকে রাখা হয় পরে। আমি আমার নফস, এটা হলো আলমে খালক। নফস এক। আর আমার শরীরের মধ্যে আছে চার। আমার শরীরের মধ্যে আছে কত? আগুন, পানি, মাটি, বাতাস। কত হইলো? চার মিলাইয়া এক। আর নফস পাঁচ। তো পাঁচ আর এখানে আসছে দুইয়ে। পাঁচ কত মধ্যে আসছে? কালেব। কালেব করলে এখানে কয়টা ঢুকা যায়? চারটা ঢুকা। এই জন্য লাতায়েফে আশারা, 10টা লতিফার মধ্যে 4টা একখানে। এই জন্য লতিফার সংখ্যা হয়ে গেছে কয়টা এখন? 7টা। কারণ একটার মধ্যে 4টা ঢুকে গেছে। কোরআন সুন্নাহ আমাদেরকে যেটা জানাইছে সেটা হলো আল্লাহ পাক রহমত নাজিল করেন। এই রহমতটার ফয়জান কোন জায়গায় নাজিল হয়? মানুষের কলবের উপরে। কোন জায়গা বলেন না? যেমন আল্লাহকে চোখ দিয়া চেনা যায় না, কান দিয়া চেনা যায় না, হাত দিয়া চেনা যায় না। আল্লাহকে চিনতে হয় কি দিয়া? মন দিয়া। বলেন না, আল্লাহকে চিনতে হয় কি দিয়া? মন। আল্লাহকে চেনার একটাই মানুষের কাছে অবলম্বন, সেটা হলো তার মন, সেটা হলো তার মন। এই জন্য যত রহমত নাজিল হয় সব কলবের মধ্যে নাজিল হয়। তো বুজুর্গরা এই জন্য কলবটাকে সেন্টার বানাইছেন। কলবটাকে কি বানাইছেন? এখান থেকে এক্সপান্ড করবে। কলব থেকে রু, রু থেকে সির, সির থেকে খফি, খফি থেকে আখফা। এরপরে হইল নফস, এরপরে দেখায় কালেব। কয় যে
অন্তর জগৎটা যখন রহমত দিয়ে ভরে যায় তখন পুরা নেতৃত্বটা চলে আসে নফসের হাতে। বলেন না, পুরা নেতৃত্বটা চলে আসে কার হাতে? এজন্য ইয়া আইয়ুহাল কলব কয় নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কারণ এটা এখন নেতৃত্বে চলে আসছে। এটা এখন কি চলে আসছে? এটা খারাপ ছিল, তবে খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। সে যখন বালা হয় তো সবচেয়ে বেশি বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এইভাবে আপনার প্রথম কলব ধরা হয়। প্রথম কি ধরা হয়? কলব, এরপরে রূহ, এরপরে সির, এরপরে খফি, এরপরে আখফা। এটা হলো জিকিরের তরতিব। এটা হলো কিসের তরতিব? এইটা যদি কমপ্লিট হইলো তখন নফস বেটা আর ঠিক থাকতে পারে না। এখন সে পুরা বালা না হইয়া আর উপায় নাই, পুরা বালা না হইয়া কি আর উপায় নেই। আর এটা যখন বালা হয়ে যায়, পুরা নেতৃত্বটা তার হাতে চলে যায়, এটা হলো কালেম। পুরা জগৎটাই তখন হাতের নাগালে চলে আসে। বুঝে আসছে কি? এই জগৎটাকে ক্লিয়ার করণের জন্য যে আসবাব আপনাকে আগাইতে হবে, এটাকে বলা হয় লাতায়েফ। এটাকে বলা হয় লাতায়েফ। আমাদের বুজুর্গরা প্রত্যেকটা লতিফার কালারকেও চিহ্নিত করছে। কলবের রং, রুহের রং, সিরের রং, খফির রং, আকফার রং, নফসের রং, আর কালেব তো সাদায় সাদা, কালায় কালা, যে যেরকম। সুবহানাল্লাহ। এবং জিকির কিভাবে ড্রপিংটা দিতে হবে, আল্লাহ 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 আল্লাহ। মানে আপনি পুরা চিত্রটা আজকাল এই যে নাসার বিজ্ঞানীরা, এআইতেও আছে যে আপনি ফোড়া উঠছে, বলেন না কি উঠছে, আপনার ছবি উঠাইয়া এআইতে দিয়া দিলেন বা ইয়েতে দিয়া দিলেন যে ছবি উঠাইয়া যে আমার কি রোগ, এবার শুধু ছবিটা দেখে দেখে আপনার রোগের কথা কয়ে দেয়। আপনারা দেখছেন কিনা এরকম? মোবাইলও চলে। সুবহানাল্লাহ। এই যে মহাকাশে আপনার বিজ্ঞানীরা খবরাখবর সেখান থেকে ছবি পাঠায়, ভয়েজার 1, ভয়েজার 2 আছে না? ওরা সেখান থেকে ছবি পাঠায়, সূর্যের ছবি পাঠায়, কিংবা গ্যালাক্সির ছবি পাঠায়। তো ছবিটা পাঠাইলে এখানে আমাদের কাছে আসে শুধু ছবি, আমরা ছবিটাকে গবেষণা করে সব কিছু বাইর করা হয়। ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ। পুরা ছবিটা আপনার নজরে রাখেন, আর এখানে ড্রপিং দেন, এখানে কাম করেন, আর এখানে কাম করবেন তো এটা আলমে আমরের মধ্যে প্রতিক্রিয়া হইতে আছে। আলমে আমরের খবর পাইবেন এই জায়গার মধ্যে। যদি রেডি করতে পারলেন তাহলে কি হবে? আমার কথা শেষ, আমি অনেক লম্বা কথা বলে ফেলছি। যদি রেডি করতে পারলাম তাহলে কি হবে এটা একটু কয়ে মোটামুটি আমরা অবসরে চলে যাব। রেডি করতে পারলে মানুষের মন এইটা হইল ঝং ধরে গেছে এরকম লোহা, বলেন না? হাদিদ বলা, এটা কি বলা হয়েছে? হাদিদ, জংওয়ালা লোহা। এইটাকে যদি আপনি জিক্রুল্লাহ দিয়া মোটামুটি গালাইলেন, পানি পানি করলেন, তখন এটা পরিণত হয় ইস্পাত। এটাকে ইস্পাতের ইংরেজি কি কয়? স্টিল, বলেন না? স্টিল, এটা স্টিলে পরিণত। মানে লোহাটাকে আপনি আগুনে ডালতে হবে, আগুনের পাওয়ার দিয়া লোহাটাকে গালাইতে হবে। আমি মুস্তাফা ভাই কইতে পারবো, লোহাটাকে গালাইয়া যেই কারণে লোহার মধ্যে ঝং পড়ে ওই পদার্থটা সরাই ফেলতে হবে। সরাইলে আর এখানে জং পড়বে না। সরাইলে আর কি অতিরিক্ত কিছু পাউডার সেখানে যুক্ত করা হয়,
যুক্ত করলে পরে এটাকে যখন আপনি ঠান্ডা করা হইলো তো এটা স্টিল হয়ে গেল। কি হয়ে গেল কন্যা? এখন এটা আর জং পড়বে না, কারণ জং পড়নের মূল জিনিসটা এখান থেকে সরায়। কলবকে এরকম আল্লাহ শব্দের জিকির দ্বারা এটাকে পুরা গালাইয়া, যেই কারণে এখানে অহংকার আসে, হাসাদ আসে, কিবির আসে, বখল আসে, ওই কারণগুলো এখান থেকে সরায় ফেল। কারণগুলো এখান থেকে সরাইলে শিরিক সরাও, বেদাত সরাও, তারপরে নিফাক সরাও, তখন সেখানে ঈমান চলে আসবে, তাওহীদ চলে আসবে, ইখলাস চলে আসবে, মুহাব্বত আল্লাহ। মানে এটা প্রথম পর্যায়ে লোহা, জং ধরা লোহাটা স্টিলে পরিণত। কয় যে এটাকে আবার আরো এক সবক বাড়াও, কলমা শরীফের সবক, মানে এটা পলিশ করো। কি করো কন্যা? পলিশ করো। 8 নম্বর 9 নম্বর সবক, তো এটা হয়ে যাবে স্টেনলেস স্টিল। কন্যা কি হবে? লাভটা কি? স্টেনলেস স্টিলে যখন চলে যাবে তখন এটা এক রকমের আপনার ছবি আনতে চাইবে, যদিও আনতে পারে না। বলেন না, স্টেনলেস ছবি কি করতে চায়? আনতে চায়, কিন্তু লম্বা হয়ে যায়, কিংবা বাইটটা হয়ে যায়, কিংবা চ্যাপটা হয়ে যায়। ঠিক না? ঠিক। স্টেনলেস স্টিল যেটা, এটার অভ্যাসটা হলো সে ছবি নিতে চায়। ছবি কি? আপনি স্টেনলেস স্টিলের সামনে দাঁড়াইলে দেখবেন যে আপনার ছবিটা ভিতরে দেখা যায়, কিন্তু বেগা সেগা। কিরকম ছবি? বেগা সেগা ছবি। ঠিক না? ঠিক। ছবি নিতে চায় কিন্তু পারে না, মানে আরো মেহনত লাগবে। আরো কি? যখন মাশারেবের সবকে ঢুকাইবেন তখন এটা হয়ে যাবে আয়না। কি হয়ে যাবে কন্যা? আয়না হইলে এখন বেগা সেগা না, এখন ও সুন্দর গাল ঠিক করতেছে, দাঁত ঠিক করতেছে, মানে এখন সে পুরা আয়না। পুরা কি? আয়না। তাহলে এটাকে যখন আপনি আরো সামনে বাড়াইবেন, হ্যাঁ, মুরাকাবায়ে মাইয়তের মধ্যে নিয়ে ফেলাইবেন, তখন এটা হয়ে যাবে লেন্স। কি হয়ে যাবে কন্যা? বেশ কম কি? আয়নায় শুধু স্টিল ছবিটা দেখা যায়, লেন্স সামনের ছবিটা নয়, লেন্স অতি উপরের ছবিটাকেও মিনিমাইজ করে আপনার এখানে নিয়ে আসবে। ঠিক না? ঠিক। যত উপরে লেন্স, রাডার বা দিলটাকে তুমি এরকম লেন্স বানাও, রাডার বানাও, তাইলে তোমার খেয়াল তো দিলের দিকে, আর দিলের মধ্যে তখন তুমি দেখবা যে আল্লাহকে দেখা যায়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এরকম ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে। বলে কাআন্নাকা কেন? কাআন্নাকা এই জন্য যে তুমি যেটা দেখছো এইটাও তোমার আসলে আল্লাহকে দেখা নয়, কারণ আল্লাহ কোন দেখার ফ্রেমের মধ্যে আল্লাহ পাক ফ্রেম মুক্ত হন না। তো ওয়াজিবুল বুঝো, কথা বুঝে আসছে কিনা? এটা হয়ে গেল আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। ওই প্রথম যে আমার মাকসাদ হইল আমি এই মাকামে মুশাহাদা, মাকামে এটা হইল আমার 16 নম্বর সবক পর্যন্ত। সবক মোট হইল 35টা, তো 16 নম্বর গেলে যদি এই হইল, 35-এ গেলে কি হবে? কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।